রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের হাই ভোল্টেজ ম্যাচের শেষেও উত্তেজনার রেশ যেন কাটছিল না। রংপুরের অবিশ্বাস্য জয় আর বরিশালের হতাশা, মাঠের আবেগ তখনও দুই দলের মধ্যেই প্রবল। তবে ম্যাচ পরবর্তী কর্মর্দন পর্বে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। টিভি ক্যামেরায় দেখা গেল উত্তেজিত তামিম ইকবাল তেড়ে যাচ্ছেন রংপুরের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের দিকে। রংপুরের টিম ডিরেক্টর সানিয়ান তামিম তখন তামিমকে সরিয়ে নিচ্ছিলেন। তবে এই ঘটনাকে ঘিরে মাঠে আর কোনো ঝামেলা হয়নি। পুরস্কার বিতরণী মঞ্চ এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে মাঠের বাইরে এই দুই ক্রিকেটার ঘটনার জন্য দুষছেন একে অন্যকে। দুজন অভিযোগের তীর দুজনের দিকে ছুড়লেও হেলসের সঙ্গে এমন আচরণের শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট। এই ঘটনার জের ধরে জরিমানা না করা হলেও তামিমকে সতর্ক করে দিয়েছেন ম্যাচ অফিসিয়াল। তামিম অভিযোগ স্বীকার করে নেয় তাতে আর শুনানির কোনো দরকার পড়েনি। এর আগে ম্যাচ শেষে একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে হেলস দাবি করেন শুরুটা করেছিলেন তামিম নিজেই। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয় ম্যাচ হেরে ও হতাশ ছিল। ও আমার কাছে এসে বলল আমি যদি কিছু বলতে চাই যেন সরাসরি সেটি বলি, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। 2021 সালে বিয়ার পানের কারণে আমি 3 সপ্তাহের জন্য নিষিদ্ধ ছিলাম। তিনি সেই প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটি সত্যি লজ্জার। তৎক্ষণাৎ কারণটি না জানালেও শেষ পর্যন্ত কি হয়েছিল সেটি খোলাসা করেন তামিম নিজেই। তামিম বলেন, মাঠের মধ্যে ভালো খারাপ অনেক কিছুই হয়, সেসব আমি মাঠের মধ্যেই রাখতে চাই। তার ইন্টারভিউ দেখে আমি অবাক হয়েছি। যদি সে কিছুই না বলে তাহলে আমি তার সাথে কেন লাগতে যাব? প্রথমত, সে আগের ম্যাচে ইমনের সাথে বাজে আচরণ করেও বাজে কথা বলে। আজকেও সে একই রকম কথা বলছিল। ইমনকেও আমাকেও ব্যঙ্গ করছিল। আমিও অনেক কিছুই বলেছি, সেও বলেছে। হেলসের তোলা অভিযোগের প্রসঙ্গে তামিম আরও বলেন, বিয়ার খাওয়ার বিষয়টা আমি জানি না, তার আমি বলিও নি। আর হেলস এমন কেউ না যে আমি তাকে ফলো করব। আমি হেলসকে এটা বলেছি, কিছু যদি বলতে হয় সামনাসামনি বলো। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।